হাই বন্ধুরা, আমরা এসেছি এক নতুন জায়গায় যার নাম জানি না, কিন্তু জায়গাটা খুব ভয়ানক। এমন জায়গায় আসছি খুব ভয় পাইতেছে। সামনে দিকে খুব কাদা, কি করি বুঝা যাইতেছে না। একটু পাটা ডাইবা যাইতেছে, হাঁটতে অসুবিধা হাঁটতে অসুবিধা হইতেছে। বিশাল জঙ্গল, ও রে বাবা রে বাবা। এটা হচ্ছে রাঙামাটির একটা বিশাল জঙ্গল, যার নাম বললেই নয়। হারিয়ে গেছি এক অজানা জায়গায়, কোন রাস্তা একটা বনগরুর খোঁজ পেয়েছি। এই যে দেখেন দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে দৌড় দিচ্ছে উমা, সামনের দিকে আরেকটা বনগরু। এই বনটা বিস্তৃত প্রায় 30 মাইল জুড়ে, যেখানে খালি আমরা 6 জন মানুষ, আর কোনো মানুষ নেই। ঝোপঝাড় ফুসু ফুসু শব্দ হচ্ছে। যদি মোবাইলটা ভালো হতো তাহলে জুম দিয়ে দেখানো যেত। আমরা হঠাৎ হয়ে গেছি, আমরা হয়তো লাইভ ভিডিও করতেছি, কিন্তু নিজের মধ্যে একটা ভয় সঞ্চার হয়েছে। খুব ভয় পাইতেছি, এখন কি করে জানি না। কোথায় পানি খাওয়ার জন্য কিছু নেই, সবাই হাঁটতেছি, কোনো জায়গা নাই। ও ভাই মরেছে, খা ভাই উঠো। পানিটা ফিল্টার করে খেতে হবে এখন। পানিটা ফুটে কাদা কাদা কাদা, খাবার একটা বন্ধ কর। এখানে সে পানি খাবে। এটাই মনে হয় জীবনে অপূর্ণতা ছিল, তা আজকে পূরণ হলো। এখন আমাদের সামনে ছিল মাসুম। এখন আপনাদের সামনে নতুন ধারাভাষ্যকারে নিয়ে আসছে চৌধুরী জাফরুল্লাহ শরফত। আমি চৌধুরী জাফরুল্লাহ শরফত আপনাদের মাঝে আমি বক্তব্য পেশ করবো, কিছু ভাষণ দিব। এই যে রাস্তা হারিয়ে ফেলছি, কোন জায়গায় যাইতে বলছি জানি না, কিন্তু খুব ভয় লাগতেছে, না জানি সাপ থাকে। সাপের দেখা আমার জীবনে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মনে হয়। হাঁটতে হাঁটতে 10 কিলো পার হয়ে গেছি, আরো 15 কিলো রয়েছে। খাওয়া যাবে এটা হচ্ছে, এটার মধ্যে অনেক পুষ্টি পাওয়া যাবে। এই যে এইটার মধ্যে ভিটামিন B3C K সবই আছে। খুব অন্তত পক্ষে ক্ষুধাটা তো নিবারণ করা যাবে। হ্যাঁ, আমি আরো খাই। খাও খাও খাও। কার্বোহাইড্রেট আছে, তাছাড়া পানি, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল। এখন যদি শরীর থেকে অনেক শরীর থেকে আমি একটা গাছও চিনি না, নতুন এক বললাম না, নতুন এক এক্সপিরিয়েন্স। জঙ্গলের ভিতরে বাস আছে, বাস খুব মূল্যবান জিনিস। জঙ্গলের জন্য প্রতিদিন ভোরবেলা পানি পাওয়া যেতে পারে। জঙ্গল ছাড়া কিছুই দেখা যায় না। খুব হাঁপাই গেছি, শরীর থেকে অনেক গাম জ্বলছে। যদি একটু স্যালান পেতাম তাহলে ভালো হতো। ছোটখাটো এটা দাঁতই গাছ, দাঁতই গেলে খুব ভালো লাগে, চুকা চুকা লাগে, কিন্তু এখন এটা ভালো লাগে না। গাছ। আরে রোদ তো ভালো লাগতেছে না।
বলতে বলতে আরে কয়টা জাতের গাছ খেলে পেটের ব্যথা নিবে হয়। হ্যাঁ হ্যাঁ বলতে বলতে হাঁপাই গেছি। এটা মন করে বড় বড় কাটা হইলো চিকন চিকন এই ভিতরে দিলে হান্ডা এগুলো বলো কেন? আমি বলছি যে তোমার কাটা তোমার কি পিঠা শেষ হয়ে গেছে? ইয়া লাইভে দিলে বেশি সুন্দর। লাইভে দিলে সুন্দর। আমি গ্রামে অতিষ্ঠ হয়ে গেলাম মনে হয় কোনো পানি পাচ্ছি না সামনের দিকে পানি আমি পানি এই যে মানব সভ্যতা দেখা পেয়েছি গাছটা কাটা হয়েছে নিরেট কোনো মানুষ এখানে এসেছিল রাস্তা দেখেন আমাদের দেখতেছেন আমাদের মধ্যে যার কথা বললেই নয় সে একমাত্র আবার যে এখনো পিছিয়ে রয়েছে, আমিনা ভাই হ্যাঁ রাস্তা খুঁজে পাচ্ছে না। লাল ভাই এই যে সে উড়বে মজি মজি ভাই যেখানে আমরা আছি সেখানে অনেক এগুলা বলে আমরা একটু মিছিল করতেছি আর নিজের একটু শক্তি সঞ্চার করতেছি। বাড়ি দেখা পেয়েছি বাড়ি নিজে বাড়ি। না বাড়ি দেখা এখনো পাই নাই, মনে হয় সভ্যতা কিন্তু এখানে গরুর সভ্যতা খুব বিবেচনা যাইতে যাইতে চারদিকে এই যে চারদিকে এই যে বাঘের ছাপ এই দেখেন এই দেখেন এই দেখেন ছাপ এই যে ছাপ। বাঘের ছাপ ভিতরে কয় এখন এটা কয় বছরের বাঘ এখানে হবে? মনে করেন শত শত বাঘ। এটা সাধারণত বাঘ আমি বলতে পারি যত এই মাপটা দিলে বোঝা যাবে যে কতদিন বাঘটা আছেন বাঘটা এটা কমসে কম 20 বছর আগের পুরেন না বাঘের হাতের পড়া অ্যাডভেঞ্চার অফ জঙ্গল এটা কি দিবা টাইটেল। হাঁটতে হাঁটতে আমাদের সাথে একটা বই আছে মোট 20 কিলোর মতো পার হয়ে গেছি, আর রয়েছে 10 কিলো 15 কিলো, মোট 35 কিলো। আসলে এই গ্রামের একটা পুরনো আদিবাসী আছে আমরা বাড়ি দেখা পাচ্ছি বুঝতে পারি এই গ্রামের পুরনো আদিবাসী আমরা নাজমুল আমরা হাঁটতেছি প্রায় 3 ঘন্টা যাবত, সবই বুঝেন আরো মনে হয় 2 ঘন্টা যাইতে হবে। নেম ভাই আজকে দিলে গাছের ইয়ে কো গাছের এটা কি বলবো এই যে ডুবির রাস্তা দিস ইজ গুগু ড্রপ ড্রপের নেক্সট জঙ্গল হাঁটার আমাদের একটা খুশি বিষয় এই যে সামনে একটা ভাই বাড়ি খুঁজে পেয়েছি। সো টাটা ভাই বাড়িতে যাবো দেখেন। দেখি কোনো মাতারি চাতারি আসেনি, মাতারি থাকলে গিয়ে পানি উইশ করবো, পানি যদি দেয় তো ভালো, যদি না দিতে আবার ভালো যাইতে হবে। খুব হাঁপাই গেছি, বাড়িটাকে দেখেন, আমার মনে একটা খুশি খুশি বাপ লাগতেছে, কারণ মনে হয় বাড়ির দিকে রওনা হবো। কুত্তা মনে হয় একটা বন ছাগল পেয়েছি। দেখেন 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 যদি ধরতে পারি তাহলে খেয়ে ফেলবো। ব্যাট লাগ ধরতে পারি নাই, জোতাটা খুলে গেছে। দেখেন রাস্তা তো একটা হাতির সন্ধান পেয়েছি, কিন্তু আমাদের দেখে মুখ লুকিয়ে রাখছে। এই যে দেখেন বাড়ি বাড়ি খুঁজে পেয়েছি। সবাই আমরা যখন রাস্তা পেয়ে গেছি, এই যে সবাই বাই বাই টাটা টাটা বাই বাই। আমরা অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি এবং বাড়ি খুঁজে পেয়েছি, আর আপনাদের মাঝে নেই, আমরা থাকবো না, কারণ আমাদের মিশন শেষ। এই যে দেখেন বাই বাই বাই।